সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে ধর্মীয় আচার সহ নানা আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে সকাল থেকে দুপুর পর্যন্ত নবমী পূজার আনুষ্ঠানিকতা চলে। মহানবমীতে দেবী দুর্গাকে মহাশক্তির প্রতীকী রূপে পূজা করা হয়। এই সময় পুষ্পাঞ্জলি, ধুনুচি নাচ ও ভোগ নিবেদনে খিচুড়ি, লুচি, পায়েস, মিষ্টি, ফলমূল সহ নানা রকম আয়োজন থাকে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকঢোল বাজনার মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করেন ভক্তরা। ভক্তরা মনে করেন মহানবমী আধ্যাত্মিকভাবে শক্তির পূর্ণতা, সামাজিকভাবে মিলনমেলা আর সাংস্কৃতিকভাবে এক বড় উৎসব। দর্শক, মহানবমীর আরও খবর নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ন্যান্সি, আপনি এর আগের সংবাদ সংযোগে যুক্ত হয়েছিলেন এবং আমরা জানছিলাম পূজার আনুষ্ঠানিকতার আয়োজন সম্পর্কে। এখন জানতে চাই যে মহানবমী, এই যে নবমীর কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে এবং সারাদিন আজ নবমীর আর কি কি আচার অনুষ্ঠান রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি আপনাকে আগে সংবাদে যেমনটা জানাচ্ছিলাম যে মহানবমীর যে সকালের নিয়মিত পুজো, কল্পারম্ভ বিহিত পুজো, সেই পুজো কিছুক্ষণ আগে শুরু হয়েছে, খুবই অল্প সময় ধরে শুরু হয়েছে এবং সেই পুজোর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাই মূলত মণ্ডপে চলছে। নবমীর যে তিথি, সেটা কিন্তু আসলে অষ্টমী পুজো শেষ হওয়ার কিছু সময় পরে আসলে নবমীর তিথি শুরু হয়ে যায় এবং নবমী শুরুর কিছু সময় জুড়ে ওই সময়টাকে আসলে সন্ধিক্ষণ বলা হয়, সন্ধি পুজো হয় সেই সময়টাই। সেই মহান অষ্টমী এবং মহানবমীর মাঝের যে সময়টা, সেই সময়টাতে মূলত বলা হয় সংযোগ স্থল হিসেবে গণ্য করা হয় নবমীর। সেই সন্ধি পূজা অনুষ্ঠিত গতকাল হয়ে গেছে এবং নবমীর যে আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, এই তিথিতে দেবীর উদ্দেশ্যে 108টি নীল পদ্ম দিয়ে পুজো করা হয়। সেই পুজোর আনুষ্ঠানিকতা গতকাল হয়ে গেছে। একটু জানিয়ে রাখি যে নবমীর তিথিতেই কিন্তু দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে চূড়ান্তভাবে মহিষাসুরকে বধ করেছিলেন এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রকাশ ঘটান। সেই বিশ্বাসই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা করে থাকেন এবং নবমী দিন কিন্তু দেবীর বন্দনার সমাপ্তি ঘটে। নবমী শেষ হলে আসলে দেবীর যে বন্দনা, দেবীর যে আরাধনা, সেটার সমাপ্তি ঘটে এবং পরবর্তীতে আগামীকাল যেহেতু বিজয়া দশমী, সেখানটাতে কিছুটা বিদায়ের সুরও দেখা যায়। ভক্তদের মনটা খারাপ থাকে, একই সাথে আবার আনন্দ থাকে। আসছে বছর দেবী দুর্গা আবার আসবেন, তাদের মনোকামনা পূর্ণ করবেন, আশা প্রত্যাশার জায়গায় আরতি জানাবেন দেবী দুর্গার কাছে, সেই তো থাকেই। এবং সকাল 11টা নাগাদ আমাদেরকে এখান থেকে ঢাকেশ্বরী মন্দির থেকে জানিয়েছে যে অঞ্জলি, পুষ্পাঞ্জলি, সেই অঞ্জলির যে প্রক্রিয়া সেটা শেষ করা হবে এবং তারপরে প্রসাদ দেওয়া হবে। আর ভক্ত সমাগম খুব একটা ঢাকেশ্বরী মন্দিরে বৃষ্টির কারণে আসলে হয়নি। ফারহানা ন্যান্সি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।